আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ পোস্ত পনিরের রেসিপি, যেটা রুটি, নান, ভাতের সাথেও খেতে পারবেন। নমস্কার বন্ধুরা, পম্পি কুকিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখানে বড় বড় টুকরো করে পনিরগুলোকে কেটে নিয়েছি। তারপরে নিয়েছি এখানে পোস্ত, মগজ বাটা, আর আছে জিরে বাটা। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে এসছে, এর মধ্যে দারচিনি 2 টুকরো করে নিলাম, আর একটা এলাইচি দিয়ে দিলাম মাঝখান দিয়ে চিড়ে। দিয়ে দিচ্ছি টমেটো কুচি করে, একটা গোটা টমেটোকে কুচি করে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে 1 মিনিট মতন ভেজে নিচ্ছি। তা 1 মিনিট ভাজার পরে দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প পরিমাণ মতন লবণ। আমি এখানে হলুদ ইউজ করবো না, হলুদ লাগবে না, হলুদ ছাড়াই খুব সুন্দর একটা কালার এসে যাবে দেখবেন। তারপরে ওই পোস্ত, মগজ আর জিরে বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে 1 মিনিট মতন অল্প কষিয়ে নেব। পোস্ত তো বেশি কষানোর দরকার নেই, কষালে পরে তেতো হয়ে যাবে। তো আমি এটাকে 1 মিনিট মতন কষাবো। আর সামান্য একটু জল দিয়ে দিবেন। জলটা দেওয়ার পরে আরও 1 মিনিট মতন এটাকে ভালো মতন করে কষিয়ে নিলেই হলো। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আলু সেদ্ধ করা, আর পনিরগুলো দিয়ে দিলাম। সে আলু কিন্তু অবশ্যই সেদ্ধ করে নেবেন, না হলে কিন্তু পোস্ত দিয়ে বেশি জল দেবো না, তো এবার আলুগুলো কিন্তু কাঁচা রয়ে যাবে। তাই জন্য আলুগুলোকে কিন্তু আগের থেকে সেদ্ধ করে নেবেন। নিয়ে এখন ভালো মতন করে এখন মিক্সড করে নিচ্ছি সমস্ত আলু আর এটা পনিরটাকে। আর দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতন চিনি। দিয়ে এটাকে আরও 1 মিনিট এভাবে নাড়িয়ে যাব। আর আমার চ্যানেলের রেসিপিগুলো ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর এই রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে লিখবেন। আর এইভাবে কোনোদিনও বানিয়েছিলেন কিনা রেসিপিটি, সেটাও লিখবেন। আমার থেকে অন্য কোনো রেসিপি যদি দেখতে চান, সেটাও কমেন্ট বক্সে লিখে দেবেন, আমি নিশ্চয়ই ট্রাই করব। এখন দিয়ে দিচ্ছি অল্প দুধ। তো আমি জল ইউজ করিনি, এখানে দুধ ইউজ করেছি। তো দুধটা এখানে আমি দিয়ে দিলাম। দুধটা দিয়ে আমি 2 মিনিট মতন ফুটিয়ে নেব। আলু তো সেদ্ধ করাই আছে, বেশি সেদ্ধ করার দরকার নেই। তো বেশি সেদ্ধ কিন্তু এখানে হবে না, অল্প কিন্তু মাখা মাখা থাকবে, একটু ঝোল ঝোল থাকবে। দেখবেন খুব টেস্টি হয় কিন্তু খেতে রেসিপিটা। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা। আমি দারচিনি থেতো করে দিয়েছি, ইলাইচি থেতো করে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। আর এখন একটু দিয়ে দিব ঘি। তো 1 চামচ মতন বা আধা চামচ মতন, যেটা যতটা পছন্দ করে, তো ঘি দিয়ে দিলেই হলো। ঘি দিয়ে গ্যাসটাকে অফ করে তো 2 মিনিট এটাকে ঢাকাটা দিয়ে রাখলেই হলো। 2 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে, কালারটা দেখে লোভ লেগে যায়। গেস্ট আসলে এইভাবে বানিয়ে দেবেন, অবশ্যই সবাই পছন্দ করবে। তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, লাভ ইউ অল।